আর জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন বা ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছেন, যাদের অনার্স সাবজেক্ট রয়েছে বেঙ্গলি, আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করছি সিসিবিজি 1 এবং সিসিবিজি 4 এই সাবজেক্টের একেবারে কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো অবশ্যই আপনাদের পরীক্ষায় আসতে বাধ্য। আপনাদের পরীক্ষা বেশ কয়েকদিন পরে শুরু হতে চলেছে, তা এই প্রশ্নগুলো খাতায় লিখে নিন এবং লিখে নিয়ে একটু ভালো করে পড়াশোনা করুন। দেখবেন এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে এবং আপনাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সিসিবিজি 1। প্রথমে আমি নাম্বার যে প্যাটার্নটা, আপনাদের 10 মার্কে 2টি প্রশ্ন লিখতে হবে এবং 5 মার্কে লিখতে হবে 4টি প্রশ্ন এবং 2 মার্কে লিখতে হবে 5টি প্রশ্ন, মোট 10 মার্ক। টোটাল হচ্ছে আপনার 50 মার্কের লিখিত পরীক্ষা। যেহেতু আপনাদের 20 মার্কের অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, আর বাদবাকি 50 মার্কের লিখিত পরীক্ষা। আমি প্রথমে আলোচনা করছি 10 মার্কের কতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন সিসিবিজি 1। প্রথম প্রশ্ন, বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের সমকালীন সমাজের যে ছবি প্রস্ফুটিত হয়েছে তা আলোচনা করো। নাম্বার 2, চর্যাপদকে কোথা থেকে আবিষ্কার করেন? চর্যাপদ কে কোথা থেকে আবিষ্কার করেন? এটি কি নামে কোথা থেকে প্রকাশিত হয়? চর্যাপদের নামকরণ বিষয়ে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। নাম্বার 3, গোবিন্দ দাস কোন পর্যায়ে কবি? বৈষ্ণব পদাবলিতে তার কবি প্রতিভা আলোচনা করো। নাম্বার 4, মধ্যযুগে বাংলা সাহিত্যে আরাকান রাজসভা কবিদের অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন নাম্বার 5, চণ্ডীমঙ্গল কাব্যধারার কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 6, আরাকান রাজসভার কবি দৌলত কাজী আলাউল ও সৈয়দ আলাউলের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 7, ধর্মমঙ্গল ধারার বা ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তীর কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 8, পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাসের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 9, বাংলা চৈতন্য জীবনী কাব্য রচনায় বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত সর্বপ্রথম উৎকৃষ্ট গ্রন্থ, এটা বিচার করো। এটা 10 মার্কের একটি প্রশ্ন লিখতে হবে। এবং 10-এর দাগে যে প্রশ্নটা রয়েছে, মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? তার কাব্যের নাম এবং অনুবাদ সাহিত্যে তার কৃতিত্ব আলোচনা করো। এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি চণ্ডীদাসের খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। এছাড়া আরাকান রাজসভার কবি দৌলত কাজী ও সৈয়দ আলাউলের কৃতিত্ব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন, মধ্যযুগে বাংলা সাহিত্যে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে? তার কাব্যের নাম, অনুবাদ সাহিত্যে তার কৃতিত্ব লেখো। নাম্বার 11, ভাগবতের অনুবাদক হিসাবে মালাধর বসু বা গুণরাজ খাঁর কৃতিত্ব আলোচনা করো। এবার আমরা আলোচনা করব 5 মার্কের প্রশ্নগুলো। টিকা সদুক্তি কর্ণামিত, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2, প্রাকৃত প্রেঙ্গল। নাম্বার 3, কবীন্দ্রবচন সমুচ্চয় বা সুভাষিত। নাম্বার 4, বাউল গানের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। নাম্বার 5, সন্ধ্যা ভাষা কি? উদাহরণসহ আলোচনা করো। নাম্বার 6, শাক্ত পদাবলী সাহিত্যে রামপ্রসাদের কৃতিত্ব আলোচনা করো। নাম্বার 7, চর্যাপদের সমাজ চরিত্রের পরিচয় দাও। নাম্বার 8, অনুবাদ সাহিত্য ধারায় কৃত্তিবাসের গুরুত্ব আলোচনা করো। তো এই ছিল আপনাদের সিসিবিজি 1 ফার্স্ট ইয়ারে অনার্স পেপারের ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন। এরপরে আমরা আলোচনা করব সিসিবিজি 4-এর ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম যে প্রশ্ন 10 মার্কের প্রশ্ন রাখা হয়েছে, নাম্বার 1, উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনির শ্রেণীবিভাগ করো। নাম্বার 2, বাংলা লিপির উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। নাম্বার 3, বাংলা স্বরধ্বনির উচ্চারণ ও প্রকৃত বিচার করো। এর মধ্যে বাংলা লিপির উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া বাংলা স্বরধ্বনি উচ্চারণ প্রকৃতি বিচার করো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 4, বাংলা শব্দার্থ তত্ত্ব বা শব্দার্থ পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। নাম্বার 5, বাংলার মৌলিক স্বরধ্বনি পরিচয় দাও। নাম্বার 6, বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারা সম্পর্কে আলোচনা করো। নাম্বার 7, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো।
নাম্বার 8, সম্পাদনার মূল নীতিগুলি কী কী? সংবাদ সংগ্রহ ও কপি সম্পাদনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নাম্বার 9, বাংলা বাক্য গঠনের ক্ষেত্রে ত্রিসূর বা এর গুরুত্ব লেখো। নাম্বার 10, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একটি প্রতিবেদন কি? প্রতিবেদন রচনা প্রকরণ সম্পর্কে আলোচনা করে আপনার পছন্দ মতো বিষয়ে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন। একটি প্রতিবেদন তোমাকে খুব সুন্দর করে একটা লিখতে হবে। নেক্সট, এবার আমরা আলোচনা করব 6 মার্কের যে প্রশ্ন, বচন কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বাংলা বচন কয় প্রকার ও কী কী? নাম্বার 2, পুরুষ কাকে বলে? বাংলা এর শ্রেণীবিভাগ করে প্রত্যেক প্রকার পুরুষের পরিচয় দাও। নাম্বার 3, বাংলা ভাষায় ভিন্ন ভাষার প্রভাব কীভাবে এসেছে তা আলোচনা করো। নাম্বার 4, কারক কাকে বলে? বাংলা কারক কয় প্রকার ও কী কী আলোচনা করো। নাম্বার 5, বিশেষ্য পদ কী? বিশেষ্য পদের শ্রেণীবিভাগগুলি পরিচয় দাও। নাম্বার 6, টাইপ সজ্জা বা মার্জিন শিরোনাম বা উপশিরোনাম রচনায় প্রয়োজনীয়তাগুলি লেখো। নাম্বার 7, গ্রন্থ ও সাময়িক পত্রিকা সম্পাদকের দায়িত্ব লেখো। নাম্বার 8, প্রুফ রিডিং বা প্রুফ রিডারের কাজগুলি ব্যাখ্যা করো। তো এই ছিল CCBG4 এর লাস্ট মিনিট সাজেশন বলতে পারেন বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন এখান থেকে পরীক্ষায় আসবে। আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা আমাদের জ্ঞানদীপ স্টাডি সেন্টারের পক্ষ থেকে হাই কোয়ালিটির উন্নত মানের কম্পিউটার টাইপ নোটসগুলি পেতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা এই চ্যানেলের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এছাড়া আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে অ্যাড হতে পারেন। এছাড়া আমাদের চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা ইউনিভার্সিটির পক্ষ থেকে যখন নতুন কোনো আপডেট প্রকাশ হয় তাহলে আমরা পাবলিশ করি, তাহলে আপনাদের কাছে সেটা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।